হ্যালো এভরিওয়ান, আই এম সমদীপ রায় অ্যান্ড ওয়েলকাম টু নিউজ পোর্টাল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে রয়েছি, যেখানে কিন্তু বন্ধুরা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আপনাদের কত দিনের আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস চাকরিটি থাকবে, আপনাদের কীভাবে নিয়োগ করা হবে, আপনাদের বয়সসীমা কত হতে হবে, আপনাদের স্যালারি কত দেওয়া হবে, সেসব বিষয় নিয়ে কিন্তু ভিডিওটিতে বিস্তারিত আলোচনা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং চ্যানেলটা প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন এরকমের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, শুরু করছি আজকে ভিডিওটি। এখানে শুরুতেই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে রেলওয়ে ডিভিশনাল হসপিটাল ল্যান্ডিং, আপনাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে 3 মাসের জন্য। এখানে কিন্তু আপনাদের প্যারামেডিক্যাল স্টাফ এবং গ্রুপ সি এই পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। বর্তমানে কোভিড-19 সিচুয়েশনের জন্যই কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে আবারও বলছি, আপনাদের কিন্তু কাজটি হবে রেলওয়ে ডিভিশনাল হসপিটাল এবং ল্যান্ডিং, এই কাজে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং আপনাদের ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখানে এবার আমরা আপনাদের ভ্যাকেন্সিগুলো দেখে নিচ্ছি এবং কী কী পোস্টে নিয়োগ করা হবে। প্রথমে বন্ধু এখানে নার্সেস দেওয়া রয়েছে, যেখানে আপনাদের কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 2টি, আয়া বা হসপিটালে অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 6টি এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 1টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা খরচ করতে হবে না। এখানে কিন্তু আপনারা বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই গুগল ফর্মের লিঙ্ক। এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন অথবা মেইল করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং নিচে দেখুন একটি কিউআর কোড দেওয়া রয়েছে, এটিও স্ক্যান করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদের যেসব ডকুমেন্টস চাওয়া হবে সেগুলো আপনারা ভালো করে জেরক্স করে, সেগুলোকে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হবে সেটি ভালো করে ফিল আপ করে সবগুলো স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে এই গুগল ফর্মে বা হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডিতে বা এই বারকোড স্ক্যান করে আপনারা কিন্তু আপলোড করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের অনলাইনে ইন্টারভিউ হবে। তো বন্ধুরা, এবার আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দেখে নিচ্ছি। আপনাদের নার্সিং স্টাফের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্ট্রেশন নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস্ট 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউশন রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর বিএসসি নার্সিং। এখানে যদি আপনারা বিএসসি নার্সিং করে থাকেন এবং আপনারা যদি জেনারেল নার্সিং করে থাকেন 3 বছরের কোনো ইনস্টিটিউশন রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের দ্বারা যদি আপনারা বিএসসি নার্সিং করে থাকেন, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এবং এখানে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে এবং এখানে আপনাদের বেতন দেওয়া হবে 44,900 টাকা এবং আপনাদের ডিও রয়েছে। তারপরে বন্ধুরা, হসপিটাল অ্যাটেন্ডেন্ট বা আয়ার ক্ষেত্রে এখানে দেখুন আপনাদের 10 পাস করতে হবে অথবা আইটিআই যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 18,000 প্লাস ডিএ থাকবে। তারপরে বন্ধুরা, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের দেখুন এখানে বলা হয়েছে আপনাদের যদি ইংলিশে 30টি ওয়ার্ড তুলতে পারেন পার মিনিটে এবং আপনারা যদি হিন্দিতে 25টি ওয়ার্ড মিনিটে তুলতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এছাড়া আপনার যদি কোনো ইনস্টিটিউশনের ডিগ্রি থাকে তাহলেও আপনারা আবেদনের যোগ্য। এখানে আপনাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,000 টাকা প্লাস ডিএ। তারপরে বন্ধুরা, ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স নিয়ে অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ডিএমএলটি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য। এখানে আপনাদের বয়স হতে হবে 19 থেকে 33 বছরের মধ্যে এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 25,500 টাকা প্লাস ডিএ। তারপরে বন্ধুরা, এখানে নিচেও দেখুন আপনাদের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, তো সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো এবার আসছে হাউ টু অ্যাপ্লাই। এখানে কিন্তু বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু সাবমিট দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন along with following required supporting documents with attestation, age proof and education qualification and experience if any। এখানে বলা হয়েছে আপনাদের নিচে এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো কিন্তু আপনারা জেরক্স করে সেগুলোতে সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেগুলো আপনারা ভালো করে স্ক্যান করবেন এবং আপনাদের যে ফরম্যাটটি রয়েছে অথবা অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটির সাথে কিন্তু আপনারা অ্যাটাচ করে একটি পিডিএফ বানিয়ে গুগল ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু রিমিউনারেশনে বলা হয়েছে আপনাদের পিরিয়ড অফ কন্ট্যাক্ট, মোড অফ ইন্টারভিউ, অনলাইন, এসব আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো সেগুলো আপনারা একবার ভালো করে দেখে নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নোটিশটি ভালো করে ডাউনলোড করে নেবেন এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও প্রোভাইড করে দেবো। আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন, কারণ সেই গ্রুপে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নপত্র দিয়ে থাকি। এরপরে যেটি আপনাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটি হলো এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট। এটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটি আমি একবার বলে দিচ্ছি। এখানে ডান দিকে উপরে দেখুন, এখানে আপনাদের কিন্তু লেটেস্ট
পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে, সেলফ অ্যাটেস্টেড করা। তারপরে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটসের নাম লিখতে হবে ব্লক ডিটেলসে, তারপরে আপনাদের বাবার নাম লিখতে হবে অথবা বিবাহিতদের মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম। তারপরে এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন কন্ট্যাক্ট নং সমেত। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন কন্ট্যাক্ট নং সমেত। তারপরে এখানে দেখুন প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে কী কাজ করছেন সেটি দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ লিখবেন, ফিগারও লিখবেন এবং ওয়ার্ডসেও লিখবেন। তারপরে এখানে আপনাদের বয়স কত হবে নোটিশটি পাবলিশ করার ডেট অনুযায়ী সেটা দিয়ে দেবেন। তারপরে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটি দিয়ে দেবেন। তারপরে আপনাদের ন্যাশনালিটি, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। তারপরে এখানে নেম অফ দ্য কোর্স এখানে দিয়ে দেবেন, আপনি কী কোর্স করেছেন, আপনাদের ইনস্টিটিউশনের নেম কী ছিল, আপনি কোন বোর্ড বা স্টেটের আন্ডারে পাস করেছেন, আপনাদের পাসিং ইয়ার কত ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, এগুলো দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে যারা টেকনিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে কোর্স নেম দিয়ে দেবেন, ইনস্টিটিউশন নেম দিয়ে দেবেন, আপনাদের কাউন্সিল বা ইউনিভার্সিটি কোন অ্যাফিলিয়েটেড সেটি দিয়ে দেবেন, পাসিং ইয়ার আপনাদের কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেগুলো আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি যদি কোনো কাজ করে থাকেন, আপনাদের আইডেন্টিফিকেশন মার্কস যদি থেকে থাকে তো সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। বা নিচে দেখুন এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট বলা হয়েছে, এখানে আপনার ক্যান্ডিডেটের সিগনেচার করে দেবেন। তারপরে এখানে প্লেস অ্যান্ড ডেট আপনারা লিখে দেবেন। এগুলো কিন্তু আপনারা সব ভালো করে ফিল আপ করবেন। আর বন্ধুরা এই ফরম্যাটটি কিন্তু আপনারা A4 সাইজে প্রিন্ট আউট করবেন। তারপরে কিন্তু এটি আপনারা ভালো করে ফিল আপ করে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে স্ক্যান করবেন এবং একটি PDF বানিয়ে আপনারা গুগল ফর্মে আপলোড করে দেবেন। এবং আপনারা যদি গুগল ফর্মে আপলোড করতে অসুবিধা হয় তো যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও ডাইরেক্ট PDFটি সেন্ড করতে পারেন। আপনারা চাইলে মেল করতে পারেন, যে মেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটির মাধ্যমে আপনারা মেল করতে পারেন এবং বারকোডটি আপনারা চাইলে স্ক্যান করলে আপনাদের কিন্তু ডাইরেক্ট গুগল ফর্মের পোর্টালটি খুলে যাবে, আপনারা সরাসরি সেখানে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি সংক্রান্ত আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আবারও বলছি, চ্যানেলটা প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন এরকমের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।